আপনারা যারা আমাকে আমাকে চিন্তা হবে না, আপনারা যারা আমার ভিডিও টিডিও দেখেন তারা জানেন যে একটা বইয়ের রেফারেন্স আমি অনেক বেশি দিই, যে বইটার নাম হলো স্টোরি ব্র্যান্ড এবং এই বইটা লিখেছে ডোনাল্ড মিলার। ওই বইটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। এই বইটার রেফারেন্স এত দেওয়ার কারণ হলো মার্কেটিংয়ের জগতে আমি যদি একটা লিস্ট করি যে আমার সবচেয়ে ফেভারিট মার্কেটিং বই কোনটা, তাহলে টপ 1-2-র মধ্যে সবসময় স্টোরি ব্র্যান্ড চলে আসে। এবং এই বইটা আমি হাজার হাজার মানুষকে রেকমেন্ড করেছি, যারাই মার্কেটিং আগ্রহী, যারা স্টোরি টেলিংয়ে আগ্রহী, তাদের সবাইকে আমি বলি স্টোরি ব্র্যান্ড পড়তে। বিকজ স্টোরি ব্র্যান্ড পড়ে আমি যে ধরনের বেনিফিট পেয়েছি, ওই ধরনের বেনিফিট আমি খুব কম মার্কেটিং বই পড়েই আসলে পেয়েছি। তো যাই হোক, আজকে আমরা এই বইটা নিয়ে আজকের থট রিভিউতে আলাপ আলোচনা করবো। আলাপ আলোচনা শুরু করার আগে একটা ব্যাপার বলে রাখি, এটা আমার থার্ড টাইম আমি এই বইটা পড়লাম। আমি প্রথম বইটা পড়েছিলাম যখন আমি প্রাগ যাচ্ছিলাম, আমার মনে আছে 2-3 বছর আগের কথা। তারপরে আমি এই বইটার অডিও বুক শুনি যখন আমি অডিবলে যাই প্রথমে, এবং ইভেনচুয়ালি আমি যখন আইপ্যাড কিনছি তখন আমি ভাবলাম যে যেহেতু আইপ্যাড কিনে ফেলছি, ইপাব ভার্সনটা নামায় আবার পড়ি। এবং এই থার্ডবার যখন পড়ছিলাম তখন আমি ভাবলাম যে এবার যেহেতু পড়ছি, আবার ইউটিউব ভিডিও এখন আমি রেগুলারলি করি, এবার পড়ার সময় একটু নোট রাখি যেন আমি ইউটিউব ভিডিওতেও এটা নিয়ে কথাবার্তা বলতে পারি। সো থার্ড টাইম আমি এই বইটা পড়ছি, এই বইটা আমি ঝালাপালা করে ফেলেছি, এবং এই বইয়ের কিছু কী বিষয় নিয়ে আজকে আমরা থট রিভিউতে কথাবার্তা বলবো। অনেকদিন থট রিভিউ হয় না, ওয়েলকাম। আচ্ছা, অ্যাকচুয়াল কথাবার্তা শুরু করার আগে একটা ব্যাপার বলে রাখি, ডোনাল্ড মিলারের কিন্তু আরও বই আছে। এই বইটা যখন নিউ ইয়র্ক টাইম বেস্টসেলার হয়, তারপরে ডোনাল্ড মিলার খুব উৎসাহ নিয়ে যে একটা বই নিউ ইয়র্ক টাইম বেস্টসেলার হয়েছে, আরও হবে, এই জন্য সে আরও বই লেখা শুরু করে। কিন্তু বাকি বইগুলো যদি আপনি পড়েন, খুব একটা ভালো না। এরপরে মার্কেটিং নিয়ে উনি যে বইগুলো লিখেছে ওই বইগুলো আমি পড়েছি, খুব একটা ভালো কিছু লিখেছে বলে আমার মনে হয় এটাই। সো আমি পরের বইগুলো পড়তে নিরুৎসাহিত করব। স্টোরি ব্র্যান্ড অন দ্য আদার হ্যান্ড খুবই ভালো একটা বই, সো হাইলি রেকমেন্ডেড। স্টোরি ব্র্যান্ডের প্রথম যে কনসেপ্ট আপনার বুঝতে হবে সেটা হলো, মিলার বলেছে যে আপনি যদি ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের কোনো একটা নিড ফিল আপ করতে না পারেন আপনার ব্যবসা দিয়ে, প্লাস আপনি যদি আপনার কাস্টমারকে আপনার মার্কেটিং অ্যাক্টিভিটি দিয়ে এটা বুঝাইতে না পারেন যে আপনি ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের কোনো একটা নিড ফিল আপ করার চেষ্টা করতেছেন, তাহলে কাস্টমারের আপনার ওই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা অনেক কমে যাবে। সো আমরা যদি ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের পিরামিডটা একটু দেখি, আপনারা এখানে দেখতে পারবেন, আমি এখানে দেখছি। দেখেন পিরামিডটার 5টা স্টেজ আছে, তাই না? একদম নিচে আছে হলো গিয়ে, আমরা এই পিরামিডটা কিন্তু স্কুল কলেজ বা আমার ধারণা কলেজ বা ইউনিভার্সিটিতে ম্যাসলোর হায়ারার্কি অফ নিড পড়ায়। আমি অনেক আগে পড়েছি, এই জন্য আমার মনে পড়ছে না। আপনারা যারা রিসেন্টলি ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের হয়তো মনে আছে। ফার্স্টেই থাকে ফিজিওলজিক্যাল নিড, তারপরে দেখা যাচ্ছে সেফটি, তারপরে বিলঙ্গিং, তারপর সেলফ এস্টিম এবং লাস্টে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো মিলার যেটা বলেছে যে আপনার যে ব্যবসা প্লাস আপনার ব্যবসার যে মার্কেটিং, এই দুইটা জিনিসেরই ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের এই 5টা ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরি বা মাল্টিপল ক্যাটাগরি সলভ করতে পারতে হবে। যদি অ্যাকচুয়াল ডিরেক্ট সলভ করতে নাও পারে, এরকম একটা ভাইব দিতে হবে আপনার মার্কেটিং মেসেজের মাধ্যমে যে আপনি ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের কোনো একটা নিড সলভ করার চেষ্টা করতেছেন। যদি আপনি এই মেসেজ দিতে না পারেন, তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হওয়ার চান্স খুব কম। সেকেন্ড ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো সিম্পল ইজ অলওয়েজ বেটার। এটা খুব একটা ক্লিশে টাইপ লাইন, বাট এই লাইনটার খুব সুন্দর কিছু এক্সাম্পল দিয়েছে মিলার বইতে, এবং আমি আপনাদের একটা এক্সাম্পল দিই তার মধ্যে। ও একটা জিনিস বলেছে যে শুরুর দিকে যখন মনুষ্য জাতি আস্তে আস্তে গুহা থেকে বের হচ্ছে, তখন মনুষ্য জাতির ব্রেইনের একটাই কাজ ছিল যে আমরা কীভাবে সার্ভাইভ করতে পারি, আমরা কীভাবে আজকের দিন বাঁচবো, আমরা কীভাবে কালকের দিন বাঁচবো, সিংহ কেন আমাদের এসে খেয়ে ফেলবে না, সিংহের হাত থেকে বাঁচার জন্য কী করতে হবে, বাঘের হাত থেকে বাঁচার জন্য কী করতে হবে, এগুলো নিয়ে আমাদের ব্রেইন চিন্তাভাবনা করতো। এগুলো নিয়ে রেগুলারলি চিন্তা করতে করতে আমাদের ব্রেইন একটা সার্ভাইভাল ব্রেইন হয়ে গিয়েছে, যেই ব্রেইনের মেইন কাজই শুধু সার্ভাইভ করার চেষ্টা করা। এই কারণে ব্রেইন চেষ্টা করে যে কোনো সিচুয়েশনে সবচেয়ে কম এনার্জি খরচ করে কিভাবে বেঁচে চলে আসা যায়। মিলার খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে বইতে। সে বলেছে যে আপনি যদি খুব বড় একটা অডিটোরিয়ামে যান এবং এই অডিটোরিয়ামের ভিতরে ধরুন হাজার হাজার চেয়ার আছে বা শয় শয় চেয়ার আছে, এরকম একটা অডিটোরিয়ামের ভিতরে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনার ব্রেইন ওই অডিটোরিয়ামের ভিতরে কয়টা চেয়ার আছে এটা নিয়ে কখনো চিন্তা করবে না। আপনার ব্রেইন কখনো গোনা শুরু করবে না যে আমি একটু গুণিত, আমি যেহেতু কোনো কিছু করার নেই, আমি একটু চিন্তা করে দেখি তো এই অডিটোরিয়ামের ভিতরে আসলে কয়টা চেয়ার আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার ব্রেইন ওই অডিটোরিয়ামের এক্সিট কোন জায়গায়, ওই অডিটোরিয়ামের এলিভেটর কোন জায়গায়, ওই অডিটোরিয়ামের সিঁড়ি কোন জায়গায়, ওই অডিটোরিয়ামের লিফট কোন জায়গায়, এগুলো আপনার অবচেতন মন সাথে সাথে দেখে ফেলে এবং আপনি টেরও পান না। কিন্তু আপনি দেখবেন আপনি একটা বিশাল অডিটোরিয়ামে যাওয়ার 1-2 মিনিটের মধ্যে আপনি জেনে যান যে এক্সিট আসলে কোন দিক। এটা আমরা সচেতনভাবে করি না, এটা আমাদের ব্রেন এই জন্যই করে কারণ আমাদের ব্রেন জানে যে কোনো পরিস্থিতিতে আমাদের সার্ভাইভ করতে পারতে হবে। এখন মার্কেটিংয়ের বইয়ে এই কাহিনী বলার কারণ কি? মার্কেটিংয়ের বইয়ে কাহিনী বলার কারণ হলো মিলার বোঝাতে চেয়েছে যখনই আপনি কোনো একটা মার্কেটিং মেসেজ সাজাবেন, মার্কেটিং কী জিনিস, আমরা একটা পোটেনশিয়াল কাস্টমারকে কিছু একটা বিক্রির চেষ্টা করতেছি, তাই না? একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আমার আছে, আমার ব্যবসা আছে, এখন একটা মানুষ যে আমার পোটেনশিয়াল কাস্টমার, তাকে আমি কনভিন্স করার চেষ্টা করতেছি যেন সে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস কিনে, তাই তো মার্কেটিং। তো মিলার বলেছে যে এই মার্কেটিং মেসেজ আমি যত কমপ্লিকেটেড করব, তত আমার পোটেনশিয়াল কাস্টমার যে
তার ব্রেন বলবে যে এই জিনিস অনেক কমপ্লিকেটেড, আমি এত ক্যালোরি খরচ করতে পারবো না, আমার সার্ভাইভাল ব্রেন, আমার এনার্জি বাঁচাইতে হবে, এত জটিল জিনিস আমি বোঝার চেষ্টাই করবো না, আমি কিনলাম না তোর জিনিস। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি আমার মেসেজ খুব সিম্পল রাখতে পারি, আমার মেসেজ যদি আমি খুব সহজ রাখতে পারি, তাহলে ওই ব্রেনের যেহেতু খুব একটা কষ্ট করতে হচ্ছে না আমার মেসেজ বোঝার জন্য, এই কারণে আমার কাস্টমারটাকে কনভিন্স করতে পারার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এইটার বাস্তব উদাহরণ মিলার দিয়েছে স্টিভ জবসকে নিয়ে, এবং আমরা সবাই জানি স্টিভ জবস মেসেজ সিম্পলিফাই করার ব্যাপারে একজন এক্সপার্ট ছিল। সো স্টিভ জবস বলেছিল যে তুমি যদি কোনো একটা ক্যামেরা বেচো, তাইলে তোমার ক্যামেরার ফোকাস লেন্থ কত, তোমার ক্যামেরার আইএসও কত, তোমার ক্যামেরার ডেপথ রেঞ্জ কীরকম, তোমার ক্যামেরায় কয়টা লেন্স আছে, এইসব কথাবার্তা বলার কোনো দরকার নেই। তুমি বরং বলো এই ক্যামেরায় ছবি তুললে পিছনের সব কিছু ব্লার হয়ে যায়। সো কমপ্লিকেটেড সিচুয়েশনগুলোকে যদি তুমি সিম্পল করে বলতে পারো, কমপ্লিকেটেড তোমার ফিচার টিচার যাই আছে সব কিছুর কাস্টমার এন্ডের সিম্পল সলিউশন যদি তুমি দেখাইতে পারো, তাহলে তোমার ওই জিনিসের বিক্রি করার চান্স বেড়ে যাবে। ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি যখনই অ্যাপেলের কোনো প্রোডাক্ট লঞ্চ দেখবেন ওরা খুব একটা জটিল কোনো স্পেসিফিকেশন ফিচার টিচার এগুলো নিয়ে কথাবার্তা বলে না, ওরা খুব সিম্পল জিনিসপত্র বলে, যেমন এই আইফোনটা আগের আইফোন থেকে 2 গুণ ফাস্ট, বা এই ক্যামেরা আগের ক্যামেরা থেকে 10 গুণ ফাস্ট, এই ধরনের কথাবার্তা বলে। ওরা কিন্তু খুব জটিল মেগাপিক্সেল গিগাপিক্সেল এই টাইপ হিসাব নিকাশে যায় না। তার কারণ ওরা, মিলার বলেছে যে ওরা এই সেম প্রিন্সিপালটা ফলো করে যে ব্রেইনকে কত কম ক্যালোরি খরচ করায় আমার মেসেজটা আমি পৌঁছাইতে পারবো। আরেকটা খুব মজার জিনিস উনি বলেছে, এই জিনিসটা ডিরেক্টলি রিলেটেড না, বাট তারপরে আমি এটা বলার লোভ সামলাতে পারছি না। সেটা হলো প্যাসকেল। আমরা অনেকেই প্যাসকেলকে চিনি। প্যাসকেল একবার একটা চিঠি লিখেছিল এবং চিঠিটা খুব বড় হয়ে গিয়েছিল, এবং চিঠির লাস্টে প্যাসকেল লিখেছিল যে আমি দুঃখিত, আমার চিঠিটা অনেক বড় হয়ে গিয়েছে, আমার হাতে যদি সময় থাকতো তাহলে আমি ছোট একটা চিঠি লিখতাম। জিনিসটা আপনি একটু চিন্তা করেন, এটা খুব ডিপ একটা কথা, খুব গভীর একটা কথা। প্যাসকেল মূলত বোঝাতে চেয়েছে যে আমার যদি হাতে সময় থাকতো তাহলে আমি লম্বা যে জিনিসটা লিখছি এখান থেকে হাবিজাবি জিনিস যেগুলো ফ্লাফ, যেগুলোর আসলে দরকার নেই, ওইগুলো কেটে ছেটে ফেলে দিয়ে অ্যাকচুয়াল কোর যেই জিনিসটা, ওই জিনিসটাই আমি তোমাকে চিঠি লিখে পাঠাইতাম। আমার যেহেতু সময় নাই, এই কারণে আমি একদম ছোট করে আমার জাস্ট সমস্যা ওটা ব্যাখ্যা করতে পারি নাই, এই কারণে আমি তোমাকে একটা বড় চিঠি লিখছি। এই এক্সাম্পলটা ব্যবহার করে মিলার বলতে চেয়েছে যে আপনি যখনই কোনো কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করবেন, চেষ্টা করেন খুব বিট অ্যারাউন্ড দ্য বুশ না করে, খুব এদিক থেকে ওই বোঝায় ওদিক থেকে ওই বোঝায় 50টা ফানেল সাজায় ওইভাবে না করে, সিম্পলি কীভাবে আপনি কাস্টমারকে বোঝাইতে পারেন কি আপনি বিক্রি করতেছেন এবং কাস্টমারের ওইটা কেনা উচিত। এখানে একটা ইংলিশ কোড আছে, ইংলিশ কোডটা বাংলা করলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ইংলিশ কোডটা সরাসরি ইংলিশ কোড হিসাবেই বলি। ইংলিশ কোডটা হলো কাস্টমার্স ডোন্ট বাই দ্য বেস্ট প্রোডাক্ট, দে বাই দ্য প্রোডাক্ট দ্যাট দে আন্ডারস্ট্যান্ড দ্য বেস্ট। সো কাস্টমাররা সবচেয়ে ভালো প্রোডাক্ট কিনে না, কাস্টমাররা সেই প্রোডাক্টটা কিনে যেটা ওরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। আমরা এই বইয়ের মূল অংশে আসি। মূল অংশে মিলার যেটা করেছে, মিলার 7টা স্টেপের কথা বলেছে। যেই 7টা স্টেপ যদি আপনি ফলো করেন, বইটার নাম হলো স্টোরি ব্র্যান্ড, তাই না? সো বইটা মূলত স্টোরি বলা নিয়ে, একটা স্টোরি কিভাবে সাজাতে হবে, একটা স্টোরির আগে শুরুতে কি থাকবে, মাঝখানে কি থাকবে, শেষে কি থাকবে, একটা কাস্টমারের জার্নি কীরকম হবে মার্কেটিংয়ের দুনিয়ায়, বা কিভাবে আসলে আপনার মেসেজটা বলা উচিত যেন আপনি কাস্টমারের সাথে কম্পিটিশন ক্রিয়েট করে না ফেলেন, এরকম অনেক কিছুর ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মিলার 7টা সুন্দর একদম বেসিক স্টেপ সাজায় দিছে বইটার মধ্যে, এবং বলেছে যে এই 7টা স্টেপ যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার যে কোনো মার্কেটিং মেসেজ এত সিম্পল হবে এবং এত অর্গানাইজ হবে যে কাস্টমারের কনভার্সন রেট অবভিয়াসলি বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি হবে। তো আমি 7টা স্টেপ অনেক ডিটেইলড, এবং বইটা খুব বড়, 200-300 পেজের বই, সো আমি 7টা স্টেপের অত ডিটেইলে যাচ্ছি না। আমি তার মধ্যে থেকে আমি 7টা স্টেপের একটা ব্রিফ দিচ্ছি আপনাকে, তারপরে আমি 2-1টা স্টেপ যেগুলো আমার মনে হয় একটু বেশি গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। 7টা স্টেপ আমি এখানে লিখে রেখেছি। ওনার মতে একটা গল্পের কথা যদি আপনি চিন্তা করেন, একটা গল্প কীরকম হয়, মিলার বলেছে যে একটা গল্প, পৃথিবীর 99% গল্পই মোটামুটি একই রকম। সেটা কি জিনিস? একটা ক্যারেক্টার থাকবে, এই ক্যারেক্টারের একটা প্রবলেম হবে, সেই প্রবলেমের একটা সলিউশন দরকার হবে ওই ক্যারেক্টারটার, এই সলিউশনটার জন্য এই ক্যারেক্টারটা একটা গাইড খুঁজবে, যে গাইডটা তাকে এই সলিউশন দিবে, এবং ওই গাইডটা এই ক্যারেক্টারটাকে এসে বলবে যে আমার কাছে সলিউশন আছে। তারপর এই ক্যারেক্টারটা এই গাইডটার সাথে মিলা ওই সলিউশনের যে প্ল্যান, ওই প্ল্যান অনুযায়ী আগায় ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, হয় ক্যারেক্টারটা জিতবে অথবা ক্যারেক্টারটা হেরে যাবে। মিলার বলেছে যে পৃথিবীর সব গল্প, প্রায় 99% সিনেমা, 95% গল্প, এরকম অনেকগুলো স্ট্যাট দেয়া, এই সব গল্প মোটামুটি এই ফরম্যাটটা ফলো করে। ফরম্যাটটা জানা কিন্তু খুব জরুরি, কারণ এই মূল স্টোরি ব্র্যান্ড বইটার মূল পার্টটাই হলো এই 7টা স্টেপ। 7টা স্টেপ কী কী? একটা ক্যারেক্টার থাকবে, আমি আগেরবার আন্দাজে বলেছি, এবার আমি দেখে বলি। একটা ক্যারেক্টার থাকবে, এই ক্যারেক্টারের একটা প্রবলেম আছে, এই প্রবলেমের একটা সলিউশন খুঁজতেছে এই ক্যারেক্টারটা।
এই সলিউশনের জন্য ক্যারেক্টারটার একটা গাইড লাগবে, যে গাইডটা সলিউশনটা দিবে, এবং এই গাইডটা সলিউশনটার সাথে সাথে একটা প্ল্যান অফ অ্যাকশনও দিবে, যে প্ল্যান অফ অ্যাকশন নিয়ে ওই ক্যারেক্টার, যে মেইন ক্যারেক্টার, সে প্রবলেমটা সলভ করতে যাবে, ইভেনচুয়ালি সে প্রবলেমটা সলভ করতে পারবে। তো আপনার কাজ কি? আমি আবারও বলি, মার্কেটিংয়ের ভিতরে এই ব্যাপারটা পুরোটা পড়তেছে কীভাবে? মার্কেটিংয়ের ভিতরে পুরো ব্যাপারটা পড়তেছে তার কারণ আপনি একটা গাইড। মিলার বলছে যে এই পুরো কাস্টমারের জার্নিতে কাস্টমার কিন্তু হিরো। সো ক্যারেক্টার, যেখানে আমি বললাম একটু আগে 7টা স্টেপের মধ্যে ক্যারেক্টার হলো কাস্টমার। চিন্তা করেন, ক্যারেক্টার হ্যাজ আ প্রবলেম, এখনও আপনার এন্ট্রি হয় নাই। কাস্টমারের একটা প্রবলেম আছে, কাস্টমারের একটা সলিউশন দরকার। 3টা স্টেপ চলে গেল, এই 3টা স্টেপের মধ্যে আপনার এন্ট্রি হয় নাই। এই সলিউশনের জন্য কাস্টমারের একটা গাইড দরকার, এইখানে আপনার এন্ট্রি হইল। আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস প্লাস আপনার মার্কেটিং, এই গাইড কি করবে? এই গাইড একটা সলিউশন প্রপোজ করবে কাস্টমারকে। সো আপনি আপনার মার্কেটিং মেসেজের মাধ্যমে একটা সলিউশন অফার করতেছেন কাস্টমারকে, যেই সলিউশনটা কাস্টমারের মাথায় ভাববে যে হ্যাঁ, আমার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা এই গাইডটা তার ওই সলিউশনটা দিয়ে সলভ করতে পারতে পারে। বুঝতে পারছি আমি জিনিসটা একটু কমপ্লিকেটেড এভাবে বোঝানোর জন্য, বাট বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো কাস্টমার হ্যাজ আ প্রবলেম, নিডস আ সলিউশন, সো হি ফাইন্ডস আ গাইড। ওই গাইড গিভস আ প্ল্যান অফ অ্যাকশন। কাস্টমার কনভিন্স হয় যে হ্যাঁ, এই প্ল্যান অফ অ্যাকশনে কাজ হইতে পারে। যখন কনভিন্স হয় তখন কাস্টমার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে। তাতেই কিন্তু আমাদের কাজ শেষ না। কাস্টমার কনভিন্স হয়েছে যে হ্যাঁ, আমার যে প্রবলেম আছে, এই প্রবলেমের সলিউশন এই গাইডটা তার ওই প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আমাকে দিতে পারবে। এরপর কাস্টমার যখন প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে, এরপরে আপনার কাজ হলো আপনি যে প্ল্যান অফ অ্যাকশনটা দেখাইছিলেন আগে, ওইটা ইমপ্লিমেন্ট করতে কাস্টমারকে হেল্প করা, যেন ইভেনচুয়ালি কাস্টমারের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সে সলভ করতে পারে। এই প্রবলেমটা আমার বাসায় চাল নাই থেকে শুরু করে, আমার অনলাইনে কোর্স দরকার থেকে শুরু করে, আমার ক্যারিয়ার ভালো হইতে হবে থেকে শুরু করে, ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের দিকে যদি আমি চলে যাই, একদম নিচের বেসিক নিড থেকে শুরু করে একদম হাই নিড পর্যন্ত সবকটাই কভার করতে পারে। ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কীরকম তার উপরে। সো মিলার বলতে চেয়েছে, আপনি যদি এই বেসিক প্রসেসটা ফলো করেন, এবং এই বেসিক প্রসেসটা প্রত্যেকটা, এই যে আমি 7টা স্টেপ বললাম, এই প্রত্যেকটা স্টেপেরই খুব ডিটেইল বর্ণনা আছে যে প্রত্যেকটা স্টেপে আসলে কী কী করা উচিত। এই জন্য আমি আসলে রেকমেন্ড করবো আপনারা বইটা পড়েন যদি আপনাদের সময় থাকে। বইটা যদি পড়তে ইচ্ছা না করে তাহলে অডিও বুকও শুনতে পারেন, অডিবলে আপনারা পেয়ে যাবেন। বাট আমি রেকমেন্ড করবো বইটা পড়তে, বিকজ বইয়ের ভিতর অনেক চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ আছে, যেগুলো অডিও বুকে অবশ্যই পাওয়া যায়। কাস্টমার যখন গাইড খোঁজা শুরু করবে, তখন অবশ্যই আপনি আপনার মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে কাস্টমারকে অ্যাপ্রোচ করবেন। এবং আমাদের আগের কথাগুলো মাথায় রাখতে হবে যে আমি যখন কাস্টমারকে অ্যাপ্রোচ করছি, আমি ওই যে কাস্টমারের ব্রেইনের ক্যালোরি খরচ করবো না, আমার মেসেজ সিম্পল রাখবো, ইত্যাদি ইত্যাদি, ওগুলো সব আমাদের মাথায় রাখতে হবে। কাস্টমারকে আমি একটা প্ল্যান অফ অ্যাকশন দিবই, বিকজ আমার মার্কেটিং অ্যাক্টিভিটিতে আমি যদি প্ল্যান অফ অ্যাকশন না দেই, তাহলে আমি কখনো আমার প্রোডাক্ট বা সার্ভিস অন্যান্য প্রোডাক্ট বা সার্ভিস থেকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। ধরেন কথার কথা, কাস্টমারের একটা কলম দরকার। আমি বললাম আমার কাছে কলম আছে, আরেকজন বলল তার কাছেও কলম আছে। আপনি যদি আপনার কাছে কলম আছে এইটুক না বলতে পারেন যে আমার কাছে কলম আছে এবং আমার কলমের মাধ্যমে এই হইল প্ল্যান অফ অ্যাকশন, যেই প্ল্যান অফ অ্যাকশনটা দিয়ে তোমার প্রবলেমটা সলভ হবে। বিকজ কলমটা কিন্তু কাস্টমারের প্রবলেম না, কলম নাই এটা প্রবলেম না, প্রবলেমটা হলো কাস্টমারটা লিখতে পারতেছে না। সো অ্যাকচুয়াল প্রবলেম যেটা কাস্টমারের, ওইটা একজন গাইড হিসেবে আপনার আইডেন্টিফাই করতে পারতে হবে। এবং আপনি যখন আপনার মার্কেটিং মেসেজ সাজাবেন, আপনার চেষ্টা করতে হবে মার্কেটিং মেসেজটা আপনি এভাবেই সাজান যেন আপনি সারফেস লেভেল প্রোডাক্টটা নিয়ে বেশি কথা না বলে অ্যাকচুয়াল প্রবলেমটা নিয়ে কথা বলতে পারেন। সো আমার কাছে কলম আছে, আমার কলম কিনো, বা আমার কলমের কালি অনেক ভালো, আমার কলম কিনো, এগুলো মার্কেটিং মেসেজ যদি হয় তাহলে খুব একটা ভালো হবে না। মিলার বলেছে অন দ্য আদার হ্যান্ড, আমার কলমের কারণে তুমি লিখতে পারবা, আমার কলমের কারণে তুমি 2 বছর ধরে ডায়েরি লিখতে পারবো। ওই ধরনের ডিপ প্রবলেমগুলো যখন আপনি সলভ করতে পারবেন, যেগুলো অ্যাকচুয়াল প্রবলেম, মানে কলম তো আসলে একটা উপলক্ষ্য অ্যাকচুয়াল প্রবলেম সলভ করার জন্য, তাই না? তো মিলার ওটাই বলেছে যে আমরা একটু নাইফ দিয়ে কেটে কেটে ডিপ প্রবলেমটায় যাওয়ার চেষ্টা করি, এবং এই ডিপ প্রবলেমের যত ডিপে আমরা যেতে পারবো, তত আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য মার্কেটিং ক্যাম্পেইন সাজানোটা আরও সহজ হয়ে আসবে। মার্কেটিং মেসেজ কিউরেট করার জন্য মিলারের খুব ইন্টারেস্টিং একটা সলিউশন আছে। সেটা হলো, মিলার বলেছে যে কোনো সময় আমাদের যখন একটা মার্কেটিং ক্যাম্পেইন সাজাতে হবে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির জন্য, এই জিনিসটা স্পেশালি আপনারা যারা মার্কেটিং ক্যাম্পেইন সাজান বা আপনারা যারা বিভিন্ন কোম্পানির সাথে মার্কেটিং রিলেটেড কাজকর্ম করেন, তাদের হেল্প হবে। যে মিলার বলেছে যে 3টা প্রশ্ন করতে হবে মূলত একটা মার্কেটিং ক্যাম্পেইন সাজানোর জন্য। প্রশ্নগুলো কি কি? 3টা প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। হোয়াট ডাজ দ্য হিরো ওয়ান্ট? হিরো কিন্তু কাস্টমার, সো কাস্টমার আসলে চায় কি, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আমরা লিখবো। তারপরের প্রশ্ন হলো, হোয়াট ইজ অপোজিং দ্য হিরো ফ্রম গেটিং হোয়াট হি ওয়ান্টস? সো আমার কাস্টমার যা চাচ্ছে
তা পাওয়ার ক্ষেত্রে কাস্টমারের বাধাটা আসলে কি, এটা আমাদের সেকেন্ড প্রশ্ন। আর থার্ড প্রশ্ন হলো হোয়াট উইল হ্যাপেন ইফ হি ডাজ অর ডাজ নট গেট হোয়াট হি ওয়ান্টস। সো যদি আমার কাস্টমার ওই জিনিসটা পেয়ে যায় তাহলে তার কেমন ভালো লাগবে, যদি সে তা না পেয়ে যায় তখন তার কেমন খারাপ লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি সুন্দর করে সাজাইতে পারেন তাহলে আপনি দুনিয়ার যে কোনো মার্কেটিং ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন এবং সেই মার্কেটিং ক্যাম্পেইন সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে অ্যাকর্ডিং টু মিলার। সো আমরা যদি একটু ব্রেকডাউন করার চেষ্টা করি ব্যাপারটা কি, আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে চিন্তা করি, ধরেন হোয়াট ডাজ দ্য হিরো ওয়ান্ট, আমাদের প্রথমে একটা প্রোডাক্ট বা সার্ভিস লাগবে যেটা আমরা বিক্রি করতে চাই। তো ধরেন কথার কথা পডকাস্ট মাইক্রোফোন আমাদের প্রোডাক্ট। পডকাস্ট মাইক্রোফোনের একটা কোম্পানি আমাদের হায়ার করেছে, বলেছে যে তুমি একটা মার্কেটিং ক্যাম্পেইন সাজায় দাও, আমি তোমাকে মার্কেটিং ম্যানেজার হিসেবে সিলেক্ট করলাম, তুমি একটা মার্কেটিং ক্যাম্পেইন সাজাও যেন আমার এই মাইক বিক্রি হয়। তো এই ক্যাম্পেইনটা সাজানোর জন্য আপনার ওই 3টা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন কি, হোয়াট ডাজ দ্য হিরো ওয়ান্ট, আমার কাস্টমার চায় কি? আমার কাস্টমার কি একটা মাইক চায়? তা কিন্তু না। আমার কাস্টমার চায় যেন আমার কাস্টমার যখন পডকাস্ট রেকর্ড করতে বসবে, আমার কাস্টমার যখন ভিডিও রেকর্ড করতে বসবে, অডিও কোয়ালিটি যেন খুব ভালো হয়, অনেক ভালো অডিও কোয়ালিটি হয়। অডিও কোয়ালিটি শুনতে যেন কাস্টমারের যে অডিয়েন্স তার যেন অডিও কোয়ালিটি শুনতে ভালো লাগে, এটি তো আমার কাস্টমার চায়। সো আমার কাস্টমার কী চায় এটার একদম ডিপ লেভেলে যে আমাদের বুঝতে হবে। অনেক মার্কেটিং ম্যানেজার আছে বলবে কাস্টমার মাইক চায়, বাট কাস্টমার আসলে মাইক চায় না, কাস্টমার চায় কাস্টমারের অডিয়েন্স যেন ভালো মতো অডিও শুনতে পারে। সো ফার্স্ট প্রবলেম গেল। সেকেন্ড কোয়েশ্চেন কি, হোয়াট ইজ অপোজিং দ্য হিরো ফ্রম গেটিং হোয়াট হি ওয়ান্টস। সো কাস্টমার যে এই মাইক চায়, কাস্টমার যে চায় তার অডিয়েন্স সুন্দর করে অডিওটা শুনতে পারুক, এর বাধাটা কি? কাস্টমার কিনতেছে না কেন প্রোডাক্টটা? প্রাইস হতে পারে একটা বাধা, প্রোডাক্টটা যে ভালো এটা আমি ঠিকমতো ডেসক্রাইব করতে পারি না কাস্টমারকে, এটা হইতে পারে একটা। মার্কেটে আমার থেকেও ভালো কোনো একটা কম্পিটিটর আছে যে খুব সুন্দর করে অলরেডি ডেসক্রাইব করে ফেলছে তার প্রোডাক্টটা কীভাবে ওই কাস্টমারের ওই প্রবলেমটা সলভ করতে পারে, এটা একটা বাধা। এরকমভাবে 5টা 6টা 7টা 8টা 10টা বাধার একটা লিস্ট করবেন আপনি, বা হোয়াইট বোর্ডে এভাবে সাজাবেন এবং তারপরে ওই প্রত্যেকটা প্রবলেমের জন্য আপনি একটা করে অ্যাড বানাবেন। প্রত্যেকটা প্রবলেমকে অ্যাড্রেস করে একটা করে অ্যাড বানাবেন। কখনো কখনো আপনি 4-5টা প্রবলেমকে একটা অ্যাডেই সলভ করে ফেলতে পারবেন বা একটা ক্রিয়েটিভে সলভ করে ফেলতে পারবেন, বাট ওই সব কয়টা অবস্ট্যাকলের অ্যান্সার আপনাকে দিতে হবে আপনার কাস্টমারকে, যেন আপনার কাস্টমার ইভেনচুয়ালি কনভিন্স হয়। এবং লাস্ট প্রশ্ন যেটা, হোয়াট উইল হ্যাপেন ইফ হি ডাজ অর ডাজ নট গেট হোয়াট হি ওয়ান্টস। সো কাস্টমারকে যদি আমি এই অসাধারণ মাইকটা দিতে পারি তখন কাস্টমারের কী হবে, এটা আমাদের মার্কেটিংয়ের মাধ্যমে বুঝাইতে হবে। সো কাস্টমার, এটা আমরা অ্যাসপাইরেশনাল মার্কেটিং বলি এবং আমরা অনেক সময় বিভিন্ন অ্যাডেটা ডেটা দেখি যে ধরেন একজনের ফার্স্ট একটা জিনিস ছিল না, ধরেন একজনের বাড়ি ছিল না, তারপরে সে যখন বাড়ির চাবিটা পাইলো, আমরা রিয়েল এস্টেট ফ্ল্যাট বিক্রির অ্যাড এটা দেখি যে ওকে বাড়ির চাবিটা দিল, বাগানে দৌড়াইতেছে খুব খুশি, বা ও ঘরের ভিতরে এভাবে ঢুকতেছে তবে খুব খুশি। ওগুলো হলো অ্যাসপাইরেশনাল, যে ওই জিনিসটা যখন কাস্টমারকে দেয়া হবে তখন কাস্টমারের কী হবে, এইটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হলো ওই জিনিস যদি না পায় তখন কী হবে। তো দুইভাবেই আপনি আপনার অ্যাড সাজাতে পারেন। আপনি যদি অনেক পজিটিভ হন তাহলে আপনি আইডিয়ালি, আমি রেকমেন্ড করবো দুইভাবেই টেস্ট করতে। আমরা দুইভাবেই টেস্ট করতে চাই সবসময়, পজিটিভটাও এবং নেগেটিভটাও। যদি কাস্টমার ওটা পায়, যে প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন ওই প্রোডাক্টটা যদি কাস্টমারের ওই প্রবলেমটা সলভ করে, তাহলে কাস্টমার জীবনে কী আনন্দ আসবে এটা আপনার দেখাইতে পারতে হবে। ওই প্রবলেমটা যদি সলভ করতে না পারে কাস্টমার, তাহলে ওই কাস্টমার জীবনে কী কষ্টটা আসবে এটাও আপনার অ্যাডের মাধ্যমে দেখাতে পারতে হবে। অ্যাড আমি খুব ব্রড সেন্সে বলছি, অ্যাড মানে এটা একটা ভিডিও অ্যাড হইতে হবে এরকম না। আপনার ওয়েবসাইটের কপি বলেন, আপনার ইমেল মার্কেটিংয়ের নিউজ লেটারের লেখা বলেন, আপনার ওয়েবসাইটের ধরেন আপনার যদি সাব রোল যায় তাহলে ওইটা, যাই হোক, বেসিক্যালি আপনার সব মেসেজ, কোম্পানির মার্কেটিং মেসেজ, সব কিছুর উদ্দেশ্য থাকবে এই 3টা প্রশ্নের উত্তর রেগুলারলি আপনার কাস্টমারদের দিয়ে যাওয়া। এবং যদি আপনি ওইটা রেগুলারলি কন্টিনিউয়াসলি করতে থাকতে পারেন তাহলে আপনার বিজনেস মার্কেটিংয়ের দিক থেকে অন্যান্য যে কোনো বিজনেসের থেকে অনেক ভালো করবে বলে ডোনাল্ড মিলার বলেছে আমাদের। সো ভালো থাকেন সবাই। যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা আমাদের সেকেন্ড থট রিভিউ। আমরা খুব রেগুলারলি থট রিভিউ করি না, এই জন্যই করি না, তার কারণ থট রিভিউ করতে হলে নোট নিয়ে বসতে হয়, যে জিনিসটা আসলে একটু কষ্টকর। জেনারেলি কিছু না দেখে কথা বলা অনেক সহজ, যখনই কোনো একটা পয়েন্ট দেখে কথা বলতে তখন একটু ঝামেলা হয়ে যায়। বাট আমাকে জানাবেন আপনাদের থট রিভিউ ভালো লাগে নাকি, তাহলে আমি অ্যাটলিস্ট প্রত্যেক মাসে একটা করে করার চেষ্টা করবো। নিচে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা।